আছে। সুতরাং তোমার শক্তি, তোমার বুদ্ধি, তোমার বুদ্ধিমত্তা, তোমার শক্তি দিয়ে লড়াই করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার যতটুকু শক্তি থাকে, ঠিক কিনা? আজকে মুসলমান জালিমের বিরুদ্ধে কথা বলে না। জালিমের বিরুদ্ধে বলতে গেলে জানে জেলের ভিতরে যেতে হবে। জেলকে পরোয়া করি? আরে জেলকে পরোয়া করি? আমার নবীজি 3 বছর জেলে ছিলেন। কয় বছর? এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলের ভিতরে তাকে উল্টো করে তারপরে পিটিয়ে তারপরে তাকে মারা হয়েছে। তিনি কি অপরাধী ছিলেন? ইমাম হাম্মাদ, ইমাম হাম্বল, ইমাম ওয়াকি, ইমাম শাফি, ইমাম আমাদের যারা ইমামদের ইমাম, যারা কিনা মাযহাবদের ইমাম, সমস্ত ব্যক্তিরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া তাকে মারা হয়েছে শুধু সরকারের হুকুম না মানার কারণে। তাকে পৃথিবীর ইতিহাসের ভিতরে একজন পয়গম্বরকে হত্যা করেছে, তিনি হলেন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা যদি ইন্নাল ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যদি ওলামায়ে কেরাম হই, পয়গম্বরদের উত্তরসূরি, সুতরাং আমাদের জন্য মৃত্যু একটা সুদা, আমাদের জন্য মৃত্যু একটা পেয়ালা, আমাদের জন্য চাকরি একটা খাজানা না, আমাদের জন্য কোনো ব্যক্তি আমাদের দলিল না। ইসলামের সপক্ষে, কোরআনের পক্ষে যে কথা বলবে না আর যে কোরআনের বিরুদ্ধে চলবে তার বিরুদ্ধে আমরা আছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকে ভয় করতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হাসিনা ভয় করার সময়, খালেদা ভয় করার সময়, এরশাদ মারা গেছে ভয় করার সময়, বঙ্গবন্ধু মারা গেছে ভয় করার সময়। কোন ব্যক্তিকে ভয় করার কোনো সুযোগ নাই। ভয় কেবল আল্লাহকেই করব। আমি যদি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে থাকি, আজ হোক কাল হোক আমার মৃত্যু হবে, আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আজকে আমার কণ্ঠের তেজস্বী, কালকে বিজয়ের নিশান হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকেও আপনারা যারা ইসলামের পক্ষে চলেন, বলেন, কথা বলেন, আপনি একদিন থাকবেন না, কিন্তু আপনার এই চলা আর বলার কারণে আজ হোক কাল হোক এদেশের ভিতরে ইসলামী মিশন আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিত। শোনো ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা হতাশ হয় না, আর তোমরা তাদের সাথে কি করো? মোকাবেলা করতে থাকো দৃঢ়তার সাথে। অর্থাৎ তোমরা মোকাবেলা করতে যাও, লড়াই করো, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিপক্ষে চলো। তোমরা এইভাবে লড়াই করতে থাকো, তোমরা হতাশ হয় না। মনে রেখো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ভয় করো আমি আল্লাহকে, তোমরা তোমাদের উদ্দেশ্যের লাভের, স্বার্থ লাভের জন্য। আমরা আজকে নামাজ পড়ি কি স্বার্থে? আল্লাহর দিদারের স্বার্থে। কি স্বার্থে? আল্লাহর দিদারের স্বার্থে। আর কোনো স্বার্থ আছে? আমরা রোজা রাখি কার স্বার্থে? আল্লাহর স্বার্থে। আমরা যাকাত দেই কার স্বার্থে? আমরা হজ করি কার স্বার্থে? তাহলে আল্লাহ বলতেছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও
মুমিনগণ, নামাজ যখন পড়বা তো ধৈর্যের সাথে পড়বা। আর মনে রেখো, তুমি ধৈর্যশীল নামাজীর সাথে, তুমি ধৈর্যশীল মুমিনের সাথে, তুমি ধৈর্যশীল মুত্তাকিনের সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আদর্শধারী লোকগুলা যারা আছো, তোমাদেরকে দামাইয়া রাখার জন্য তোমাদের অপবাদ দেওয়া হয় জঙ্গিবাদ। কথা ঠিক কিনা? তোমাদেরকে অপবাদ দেওয়া হয় রাজাকার। আজ থেকে 10 বছর আগ থেকে 15 বছর আগ থেকে যেই রাজাকার একটি অপবাদমূলক শব্দ উলামায়ে কিরামদের ঘাড়ে চাপাইয়া দেওয়া হয়েছে, তাদেরই সন্তান আজকে ঢাকা সিটির ভিতরে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়েছে। ঠিক কিনা? সুতরাং বুঝে নিও, যদি তুমি কারো জন্য তীর নিক্ষেপ করো, সেই তীর নিক্ষেপ করার দ্বারাই যে বুঝতে পারবে ওই তীর তার গায়ে লাগছে তা না। আমার সেই আল্লাহ আজও আছে, যেই আল্লাহর হাবিবকে ধ্বংস করার জন্য মক্কার বেঈমানেরা নবীর দিকে তীর ছুঁড়েছিল, আল্লাহ তীর ঘুরাইয়া সেই বেঈমানদের বুকের ভিতরে ঢুকাইয়া দিয়েছিল। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। বেঈমানেরা যখন নবীকে মারার জন্য আসলো, মারার জন্য আসার পরে 6 শতাধিক ব্যক্তি তারা তীর বল্লম নিয়ে আসলো। এরপরে নবীর দিকে যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তীরকে ঘুরাইয়া তখন তাদের বুকের ভিতরে উল্টো বাইলে মারছে তীর, তারা আবার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে তাদের বুকের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে। শুধু নাই, আল্লাহকে ডাকার মতো মানুষগুলো। কারণ সময় হয়ে গেছে, আমাদের ঈমান হলো দুর্বল। দেখেন না আপনারা যারা মোবাইল দেখেন, যারা আপনারা টিভির ভিতরে ডিসকভারি চ্যানেল দেখেন, দেখবেন কি বিশাল সমুদ্রের মাঝে এই বেঈমানরা যারা আর কি যেটাকে বলা হয় যে বিভিন্ন চিত্র দেখায়, তারা ওই সমুদ্রের ভিতরে একা নাইমা যায়। ওরা এটা বিশ্বাস করে যে আমার হায়াত থাকতে আমি মরবো না, হায়াত থাকতে আমি মরবো না। যে একটা তিমি টনকে টন খাবার খায়া বলায়, এই তিমিনের সামনে তারা সাঁতার কাটে। অর্থাৎ তারা বোঝে যে আমাদের মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার হায়াত আছে। আর আমরা মুমিনরা, আমরা যারা মুসলমান, আমরা যারা মুত্তাকিন, মনে করি আমাদের ভয় কি? মৃত্যুর ভয়। কিসের ভয়? কবি বলেন, খল্লু বানিল কুফরি আন সাবিলিহি আলিয়াউমা নাদরিবুকুম আলা তানজিলিহি দরবান ইউজিল্লুল হামা আন মুকিলিহি ওয়া ইউযহিলুল খলিলা আন খলিলিহি। এরকমের যুদ্ধ সংঘাত, এরকমের মানে রণাঙ্গন নবীর জমানায় ছিল। আল্লাহ নবী যখন মক্কা থেকে নির্যাতিত হয়ে মদিনায় গেলেন উমরাতুল কাদা আদায়ের জন্য, আবার যখন নবী মদিনার থেকে মক্কায় সফর করলেন, নবীজির সামনে সামনে একজন সাহাবী তিনি হাঁটতেছে আর বলতেছে, খল্লু বানিল কুফরি আন সাবিলিহি আলিয়াউমা নাদরিবুকুম আলা তানজিলিহি দরবান ইউজিল্লুল হামা আন মুকিলিহি ওয়া ইউযহিলুল খলিলা আন খলিলিহি। ডাকতেছে, মক্কার বেঈমানেরা, কে আছো? আসো, আজকের আমাদের সাথে মোকাবেলা করো। কে আছো? আমাকে বাধা দিবে, আসো। যদি বাধা দাও, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরাতুল কাযা আদায়ের জন্য আসছে, যদি আজকে বাধা দাও, আমি দেখবো না কে বাপ আর কে ভাই, আমি দেখবো না, আমি তোমাদের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। এরা ছিল ঈমানদার। আর আমি আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ঈমানি জজবায় বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা আজকে যারা বিশেষ করে আলোচনাটা শুনলেন, আলোচনাটা পুরোপুরি কোরআনুল কারীমের আয়াতে কারিমার তর্জমা ও ব্যাখ্যা শানে নজুল হিসাবে বর্তমানে প্রেক্ষাপট তুলে ধরেছি।
বুঝুন না, জালিম শাসক শুধু এই জমানায় না, জালিম শাসক পূর্বেও ছিল। আল্লাহ তাদেরকে কিভাবে শায়েস্তা করেছে আমি শুধু এইটা আপনাদেরকে বুঝাইছি। এই কথা বুঝাইতে গিয়ে যদি আওয়ামী লীগের উপরে পড়ে তাতে আমার কিছু আসে যায়? যদি কোনো অন্য কোনো রাজার উপরে পড়ে তাতে কিছু আসে যায় না। কারণ কোরআন আমাকে শিক্ষা দিয়েছে জালিম শুধু এখন না, জালিম পূর্বেও ছিল। মুনাফিক শুধু এখন না, মুনাফিক নবীর জমানায় ছিল। বেঈমান শুধু এখন না, বেঈমান নবীর জমানায় ছিল। সুতরাং তোমরা মুনাফিক বেঈমানকে ভয় করো না, ভয় কেবল আল্লাহকে করো। আল্লাহর উপরে ইস্তেকামায় থাকো। যদি তোমরা থাকো তবে তোমরাই বিজয়ী হবে, তবে তোমরাই আল্লাহর দিদার পাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলছেন আল্লাহ? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, শুনো, যারা আমি আল্লাহর পথে ইন্তেকাল করেছে, যারা আমি আল্লাহর পথে লড়াই করে মৃত্যুবরণ করেছে, যারা আমি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। তারা জীবিত, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। আজও